হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো এই তো এখন হয়েছে আমি মেয়েকে দুপুরবেলা তো মেয়েকে হয়েছে একটু খাবার দিলাম। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করে আমি আমার বাচ্চাকে কিভাবে ওকে প্রতিদিন খাবারগুলা খাওয়াই, ভাবতেছি আপনাদের মাঝে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। ওর বয়স যেহেতু 3 বছর 6 মাস যেহেতু বয়স চলতেছে, তো আমি সবসময় প্রতিদিন দুপুরবেলা কোনো না কোনো একটা দেশীয় ফল ওকে খাওয়ানোর চেষ্টা করি। সেটা হতে পারে কলা, পেয়ারা বা কমলা, যে কোনো একটা ফল দুপুরবেলা খাওয়ানোর চেষ্টা করি। তো তেমন হয়েছে, আজকে হয়েছে আমি ওকে যে দিয়েছিলাম আপনার যে ড্রাগনটাও খুব পছন্দ করে, কারণ এটা খেলে মুখ লাল হয়। তো এই তো দেখতেই পারতেছেন যে ও নিজে নিজে কীভাবে খাচ্ছে। ও কিন্তু আপনাদের সাথে কিন্তু অনেক গল্প করতেছে, যেহেতু আমি ভয়েসটা ডাউন করে দিছি, এই জন্য হয়তো ওর কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন না। তো এই তো ওকে খাওয়া দাওয়া করে এখন আমি দুপুরে রান্না করব আজকে। ও যেহেতু মাছ মাংস খুব পছন্দ করে, সব কিছুই খায়, ঝাল জাতীয় খাবারটা বেশ পছন্দ করে। তো আজকে ওর জন্য আমি পাঙাশ মাছ রান্না করব। তো অনেকেই আবার এই মাছটা দেখে অনেকের নাক সিটকান, অনেকের কাছে ভালো লাগে না। আসলে বাচ্চাদের কাছে কিন্তু পাঙাশ মাছ খুব পছন্দের একটি খাবার, যেহেতু এই মাছটা কাটা কম। তো এর জন্য আজকে দুপুরবেলা ওর জন্য পাঙাশ মাছের ভুনা করব, আর আমাদের জন্য অন্য একটা সাথে কোনো একটা তরকারি রান্না করে নিব। তো দেখে হয়তো বুঝতে পারছেন যে পাঙাশটা কিন্তু আমি খুব সুন্দর করে ঘষে একদম পরিষ্কার করে নিছি। আসলে একটু বড় সাইজের পাঙাশগুলোর টেস্ট ভালো হয়, গন্ধটা একটু কম হয়, কিন্তু ছোটো পাঙাশেরগুলো আমার কাছে মনে হয় কি পাঙাশ একটা গন্ধ আছে, ওইটা পাওয়া যায়। তো এই তো মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, আবার যে কেটে পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিবে। এভাবেই এক এক করে হাতের সমস্ত কাজগুলো শেষ করে নিই। আর আমি সব সময় চেষ্টা করি যে দুপুরের আর রাত্রে যে খাবারটা, যে ভাতটা আমি দিই, আমি সবসময় চেষ্টা করি আমরা যেটা খাই ওই খাবারটা ওকে দিতে আমি পছন্দ করি, কারণ আমার এক্সট্রা কোনো একটা ঝামেলা থাকে না। যেহেতু বাচ্চা মানুষ কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে আর মাংসটা পছন্দ করে, সাথে ডিম সবজি এগুলোও দিলেও খায়, ঝাল জাতীয় খাবারগুলোর পছন্দ। তো এভাবেই আমি আমার মেয়েকে প্রতিদিনের খাবারে কোনো না কোনো মাছ মাংস প্রতিদিন প্রতিবেলার খাবারই রাখি। আপনারা আপনাদের বাচ্চাকে কী কী খাবার দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনার ছোট্ট একটি মূল্যবান লাইক আমার ভিডিওটা কিন্তু অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।